এখন ৬৩ নম্বর পৃষ্ঠার যে মনে মনে হিসেব করি অধ্যায়টা রয়েছে তার যোগ এবং বিয়োগ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে একটি রয়েছে, দেখো ৩৮-এর সঙ্গে ৪৯ যোগ করতে হবে, এবং নিচের দিকে দেখো নিজে করি যে ৯টি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। আমি অঙ্কগুলো সমাধান করার জন্য খাতায় করে নিয়েছি, মানে লিখে নিয়েছি, সেখান থেকে তোমাদের একটি একটি করে ধরে ধরে দেখাচ্ছে কীভাবে তার সমাধান করতে হবে। প্রথম অঙ্কটা যেখানে রয়েছিল ৩৮ যোগ ৪৯, সেটা আমরা কি করব, ৩৮ সংখ্যাটাকে উপরে লিখে নেব, তারপরে নিচে ৪৯ দিয়ে দিলাম। এবার দুটোকে যোগ করছি, দেখো ৮ আর ৯-এর সঙ্গে যোগ করলে কত হবে, ১৭। তাহলে এখানে আমরা লিখব ১৭-র ৭, হাতে থাকলো একটা আমরা এখানে উপরে লিখে গোল করে রাখলাম। এবার ৪-এর সঙ্গে ৩কে যোগ করলাম, তাহলে হবে ৭, আর হাতের যে একটা রইল তা হবে ১ যোগ করলে হবে ৮, তাহলে এখানে আমরা লিখে দেবো ৮। হয়ে গেল আমাদের যোগটা। এবার নিজে করির যে প্রথম অঙ্কটা রয়েছে সেখানে আছে, দেখো ৬৩ থেকে আমাদের ৩৯কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করলাম, এই ৬৩ উপরে লিখবো আর নিচে ৩৯ লিখবো। এখন ৩ থেকে আমরা ৩৯কে বিয়োগ করবো, ৯কে বিয়োগ করব। তাহলে ৩ থেকে তো 9কে বিয়োগ করা যাবে না, আমরা কি করব, এখানে ৬ থেকে ১ এখানে ধার নিতে পারি, অথবা আমরা মনে মনে এখানে ১ ধার নিয়ে এটাকে ১৩ ধরতে পারি। তাহলে ১৩ থেকে যদি আমরা 9কে বিয়োগ করি তাহলে এখানে কত হবে, ৪। এবার আমরা যে এখানে ১ ধার নিলাম ১৩ ধরার জন্য, সেই একটা কি করব, এখানে এনে যোগ করে দেবো। তাহলে ৩ আর হাতের একটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ৪। এবার ৬ থেকে ৪কে বিয়োগ করলে এখানে হবে ২। অথবা আমরা কি করব, এখান থেকে ১ কমিয়ে নিয়ে এখানে হয়ে যাবে ৫, আর এখানে ১ যোগ করে এখানে সংখ্যাটা হয়ে যাবে আমাদের ১৩। এবার ১৩ থেকে ৯কে বিয়োগ করলে আমরা এখানে পাবো ৪, আর এখানে ৫ থেকে ৩কে বাদ দিলে এখানে হবে ২। তোমাদের যেই পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারো। এবার ২ নম্বর প্রশ্নটাতে রয়েছে ৭৬ থেকে আমরা ৩৯কে বিয়োগ করব। তাহলে ৭৬ সংখ্যাটা উপরে লিখব, তারপরে এখানে ৩৯ নয় ৪৯ সংখ্যাটা নিচে লিখব। এবার দেখো একই রকম অঙ্কটা আছে, এখানে ৬ থেকে আমরা ৯ বিয়োগ করতে পারছি না, তাহলে ৬কে আমরা কি ধরবো, ১৬, অর্থাৎ ১ ধার নিব, নিয়ে এখানে লিখবো ১৬। তাহলে এখান থেকে আমরা ১ ধার নিলে এখানে হয়ে যাবে আমাদের সংখ্যাটা কত, ৬, আর এখানে ১ নিয়ে আসলে এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের কত, ১৬। তাহলে ১৬ থেকে যদি ৯কে বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত হবে, ৭। এবার ৬ থেকে ৪কে বিয়োগ করলে এখানে হবে ২। হয়ে গেল অঙ্কটা। এবার ৩ নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে ৩২৮ থেকে ১৯৯ আমরা বিয়োগ করব। তাহলে ৩২৮ থেকে ৩২৮কে আমরা লিখে নিলাম, নিচে ১৯৯ পরপর সংখ্যাগুলো লিখে নিলাম। এবার ৮ থেকে 9কে বিয়োগ করব। তাহলে দেখো ৮ থেকে 9কে বিয়োগ করা যাবে না, তাহলে ৮ যেহেতু ছোট সংখ্যা, তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমে ২ আছে, এখানে ২ থেকে ধার নিতে হবে। এবার ২ থেকে যদি আমরা এখানে ১ ধার নিই তাহলে এখানে ১ কমে যাবে। তাহলে আমরা কি করব, এখানে ২ থেকে ১ ধার নিচ্ছি, তাহলে এখানে ১ থাকবে। এবার এইখানে ১ নিলে এটা কত হবে, ১৮ হয়ে যাবে। এইবার ১৮ থেকে আমরা ৯কে বিয়োগ করলে কত পাবো, এখানে ৯ পাবো। এবার ১ থেকে তো 9কে বিয়োগ করতে পারবো না, আমরা কি করব, আবার এখান থেকে ১ ধার নিব, তাহলে এখানে ১ কমে গিয়ে এখানে হয়ে যাবে ২। এবার ১ এখানে এসে কী হয়ে যাবে, সংখ্যাটা হয়ে যাবে ১১। তাহলে ১১ থেকে আমরা 9কে বিয়োগ করলে কত পাবো, এখানে 2 পাবো। 2 থেকে 1কে বিয়োগ করলে এখানে পাবো 1। পরবর্তী যে ৪ নম্বর সংখ্যাটা রয়েছে সেখানে বলেছে যোগ করতে হবে। তাহলে আমরা ৩২৩-এর সঙ্গে ৪৯৯ যোগ করব। ৩২৩ উপরে লিখবো, ৪৯৯ নিচে লিখবো। এবার সংখ্যাটাকে আমরা যোগ করছি। যোগ করলে দেখো ৩-এর সঙ্গে ৯ যোগ করলে কত হবে, ১২। ১২-র ২, হাতে থাকবে ১, একটা আমরা এখানে লিখে রাখবো, লিখে গোল করে দিলাম। এবার ৯-এর সঙ্গে ২ যোগ করলে হবে ১১, ১১ আর এই হাতের একটা যোগ করলে হবে কত, ১২। ১২-র ২ হলো, হাতে ১ থাকলো, আবার একটা আবার আমরা এখানে লিখে গোল করে নিলাম। এখন দেখো ৪-এর সঙ্গে ৩ যোগ করলে 7 হবে, 7-এর সঙ্গে হাতের একটা যোগ করলে কত হবে, ৮। আমরা এখানে ৮ লিখে দিলাম। হয়ে গেল অঙ্কটা। ৫ নম্বর অঙ্কটা দেখো যোগ আছে, কত, ২৫৩-এর সঙ্গে যোগ করতে হবে ৩৪৮। তাহলে আমরা কি করলাম, ২৫৩ সংখ্যাটা উপরে লিখে নিলাম, নিচে ৩৪৮ লিখে নিলাম, যোগ করব। তাহলে ৩-এর সঙ্গে ৮কে যোগ করলে কত হবে, ১১। ১১-র ১, হাতে থাকলো ১, একটা আমরা এখানে লিখে গোল করে রাখলাম। এবার ৪ আর ৫ যোগ করলে ৯ হবে, ৯-এর সঙ্গে হাতের ১ যোগ করলে ১০ হবে, ১০-এর এখানে শূন্য বসলো, হাতের ১ থাকলো, একটা আবার আমরা এখানে লিখলাম। এবার 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হলো, 5 হলো। 5-এর সঙ্গে হাতের 1 যোগ করলে এখানে হবে 6। হয়ে গেল যোগটা। ৬ নম্বর অঙ্কটাতে কি বলেছে, ৫২৯-এর সঙ্গে ২৭১ যোগ করতে হবে।
তাহলে 529 সংখ্যাটা উপরে লিখব, 271 নিচে লিখব। এবার 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 10, 10-এর 0, হাতে থাকলো 1, 1টা আমরা এখানে লিখে রাখলাম। এবার 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 9 হবে। 9 আর হাতের 1 যোগ করলে 10, 10-এর 0, আবার 1 পেলাম, হাতের 1টা এবার উপরে লিখলাম। এবার 2-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 7, আর হাতের 1 যোগ করলে হবে 8। হয়ে গেল সংখ্যাটা যোগ। 7 নম্বরে বলেছে 2772 সংখ্যার সঙ্গে 3112 সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে 2772 উপরে লিখব, নিচে 3112 সংখ্যাটি নিচে দিয়ে দেবো। সংখ্যার নিচে আমরা সংখ্যা ঠিকভাবে বসাবো। এবার 2-এর সঙ্গে আমরা 2কে যোগ করব, এখানে পাবো 4, 7-এর সঙ্গে 1 যোগ করলে পাবো এখানে হাতের কোনো কিছু 1 থাকলো না বা কোনো সংখ্যায় থাকলো না, তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করলে আমরা এখানে পাবো 8। এখানে 7-এর সঙ্গে 1 যোগ করলে এখানে পাবো 8, এক্ষেত্রেও হাতে কিছু থাকবে না, তাহলে 2-এর সঙ্গে 3 যোগ করলে এখানে হবে 5। হয়ে গেল সংখ্যাটা যোগ। পরবর্তী যে 8 নম্বর অঙ্কটা রয়েছে সেখানে দেখো 3346-এর সঙ্গে 4999-কে যোগ করতে হবে। তাহলে 3346 উপরে লিখব, নিচে ঠিক নিচে সংখ্যা বসিয়ে আমরা 4999-কে বসাবো। তাহলে দেখো 6-এর নিচে 9 আছে, অর্থাৎ 6-এর সঙ্গে 9 যোগ করলে 6 আর 9 যোগ করলে পাবো 15, 15-র 5, হাতে থাকবে 1, 1টা আমরা এখানে লিখলাম, লিখে গোল করলাম। এবার 9-এর সঙ্গে 4কে যোগ করলে কত হবে? 13, 13 আর হাতের 1 যোগ করলে কত হবে? 14, 14-র 4, হাতে থাকলো 1, আবার সংখ্যাটা আমরা কী করলাম? এখানে গোল করে রাখলাম। 9-এর সঙ্গে 3 যোগ করলে 12 হবে, 12-র সঙ্গে হাতের 1 যোগ করলে 13 হবে, 13-র 3, হাতে থাকলো 1, 1টা এখানে লিখে নিলাম। এবার 4-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে কত হবে? 7 হবে, 7-এর সঙ্গে 1 যোগ করলে 8 হবে। হয়ে গেল যোগটা। পরবর্তী যে শেষের 9 নম্বর অঙ্কটা আছে সেখানে বলেছে 3643 থেকে 2999-কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব? 3643 সংখ্যাটা লিখব, ঠিক সংখ্যা নিচে সংখ্যা বসাবো 2999। এখন আমরা বিয়োগ করতে গেলে দেখো এখানে 3 থেকে 9কে আমরা বিয়োগ করতে পারবো না, তাহলে এখান থেকে আমরা 1 এখানে ধার নিব। তাহলে এখানে 1 কমে গিয়ে কত হবে? 3 হবে, আর এখানে 1 এসে কত হয়ে যাবে? 13। এবার আমরা 13 থেকে কি করব? 9কে বাদ দেবো, তাহলে এখানে বসবে কত? 4। এবার 3 থেকে 9কে তো বিয়োগ করতে পারবো না, আবার আমরা এখান থেকে কি করব? 1 ধার নিব এখানে, তাহলে এখানে সংখ্যাটা 1 কমে গিয়ে হবে 5, আর এখানে 1 চলে এসে কত হবে? 13 হয়ে যাবে। তাহলে 13 থেকে 9কে বিয়োগ করলে আবার আমরা এখানে 4 পেয়ে যাব। এখন 5 থেকে আমরা 9কে বিয়োগ করব, 5 থেকে তো 9 বিয়োগ করা যাবে না, আমরা এই ঘর থেকে 1 ধার নিব, তাহলে এখানে 1 কমে গিয়ে কত হবে? 2 হবে। এবার এইখানে 1 এসে কী হয়ে যাবে? 1-এর সঙ্গে 5, অর্থাৎ 15, 15 থেকে 9কে বিয়োগ করলে এখানে কত হবে? 6 হবে। এবার 2 থেকে 2কে বিয়োগ করলে কত হবে? 0, 0টা আমরা লিখব না। এটা যেহেতু বাঁ দিকে হচ্ছে, বাঁ দিকের সংখ্যা 0 আমরা লিখব না, ডান দিকে হলে অবশ্যই লিখতাম। এইভাবে আমাদেরকে 63 নম্বর পৃষ্ঠার যে সংখ্যাগুলোর যোগ বিয়োগ রয়েছে তার আমরা সমাধান সহজেই করতে পারি।